গুড মর্নিং, ওয়েলকাম স্টুডেন্ট। আজকে তোমাদের করাবো লাভ ক্ষতি খুব ইসেন্সিয়াল, খুব ইম্পর্টেন্ট কিছু ম্যাথ, যেটা আমার পার্ট 4-এ বেড়াতে চলেছে। সেগুলো আজকে করাচ্ছি, তোমরা একটু ভালো করে মন দিয়ে দেখো। যেটা তোমার ক্লাস 9-এর বুকে খুব লাস্টের দিকের ম্যাথগুলো আছে, সেগুলো করাচ্ছি। লাভ ক্ষতি, লাভ ও ক্ষতি, profit and loss। আজকে করাবো কোনগুলো 17, 18, 19, 20 and 21। ঠিক, এই ম্যাথগুলো আজকে করাবো। তোমরা আগে যে দুটো তিনটে ভিডিও করেছিলাম, প্রথমটাতে ছিল বেসিক কনসেপ্ট, পরপর দুটো ভিডিওতে ম্যাথের কিছু ভিডিও দিয়েছিলাম। আজকে তার 3 নম্বর জায়গাটা আমরা ফিল আপ করলে আপাতত 10.1 এক্সারসাইজ 10.1টা এটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, এবং এই 10.1-এর এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। আমরা করলেই দেখতে পাবো যে কত কত ধরনের ম্যাথ হতে পারে। একটা লাভ ক্ষতি শুধু আমরা ওই বিক্রি করে বেড়ে গেলে লাভ হয়ে যায়, করলে ক্ষতি হয়ে যায়, এগুলো আমরা শুধু জানলে আমরা কিন্তু ম্যাথ সলিউশন করতে হয়। ম্যাথ করতে হলে ম্যাথের কিছু অন্য কিছু ডিফিকাল্ট কিছু মাথায় আমাদের আনতে হয়। ঠিক আছে, এখন স্টার্ট করছি কোশ্চেন নাম্বার 70। একটু দেখো ভালো। ঠিক আছে, এখন 17 দাগের আমরা পড়বো যে হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করায় প্রথমটি 4% লাভে করেন এবং কিন্তু দ্বিতীয়টিতে 4% ক্ষতি করেন। তাহলে মোট লাভ বা ক্ষতি কত হবে? তাহলে প্রত্যেকটি বিক্রি মূল্য কত? প্রত্যেকটি হস্তশিল্পের বিক্রয় মূল্য তোমার কত? 1248 টাকা। প্রত্যেকটি হস্তশিল্পের বিক্রয় মূল্য 1248 টাকা। তাহলে মোট বিক্রয় মূল্য কত হবে? 1248 ইন্টু 2 হলো 2496 টাকা। ঠিক আছে, এখন দেখো প্রথমটি দুটোরই তো 1248 করে বিক্রি হলো, কিন্তু প্রথমটিতে বলছে 4% লাভ হয়েছে। প্রথমটিতে 4% লাভ হলে কয় মূল্য হয়? প্রথমে 1248 ইন্টু 4 তো লাভ হয়েছে, তাহলে আবার 100/100। ঠিক আছে, 12 থেকে কাটতে হবে, তখন 1200 টাকা। ঠিক আছে, দ্বিতীয়টিতে 4% ক্ষতি হলে বিক্রি মূল্য হয় কয় মূল্য হয়? কত হবে? 1248 ইন্টু 100/, ক্ষতি হয়েছে মানে মাইনাস হয়ে যাবে, 100 থেকে 4 মাইনাস হবে 96। ঠিক আছে, এর কাটাকাটি করে দেখি। 12 আসছে 96, 12 কে 12 শূন্য, 12 4 48। ঠিক আছে, 8 8 দুগুণে 10, 8 3 24 টাকা। 12 টাকা সরি 12 কে 12, 12 4 48। ঠিক আছে, আর দিন কাটা হয় এটা 8 8 দুগুণে 10, 2 4, 8 3 24। ঠিক আছে,
তাহলে কত হচ্ছে? হবে 1300 টাকা। ঠিক আছে, এখন তাহলে মোট ক্রয় মূল্য কত? 1200 প্লাস 1300 সমান কত? 2500। ঠিক আছে, মোট ক্রয় মূল্য 2500 টাকা। তাহলে লাভ, আচ্ছা মোট ক্রয় মূল্য 2500 টাকা, মোট লাভ 24, তার মোট ক্ষতি না লাভ হচ্ছে, তার ক্ষতি হচ্ছে, তো ক্ষতি হবে সমান 2500 মাইনাস 2496 সমান 4 টাকা। ঠিক আছে, নেক্সট আসি কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18 কি হবে? বলছে করিম ও মোহনকে 48 টাকায় একটি মোবাইল ফোন বিক্রি করায় 19% ক্ষতি হলো। মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে করিমের 17% লাভ হয়। তাহলে মোহনের শতকরা লাভ কত? এখানে তিনজন ব্যক্তি আছে। কজন ব্যক্তি আছে? তিনজন আছে। ঠিক আছে, করিম, মোহন, রহিম। ভালো করে শোনো, প্রথমে করিম মোহনকে বিক্রি করছে, করিম মোহনকে বিক্রি করছে, কত পার্সেন্ট লাভে? 19%। 19% ক্ষতি। ঠিক আছে, আবার কি করছে? মোহন রহিমকে বিক্রি করছে, এটা লাভের কি ক্ষতিতে বিক্রি যায় না। কিন্তু করিম আবার যদি রহিমকে বলছে, একে মোহন রহিমকে যে টাকায় বিক্রি করেছে, করিম যদি মোহনকে সেই টাকায় বিক্রি করতো তাহলে আবার 17% লাভ হতো। কত টাকা? এখানে যত টাকায় বিক্রি করেছে কি তত টাকায় বিক্রি করতো। তাহলে দেখো ভালো বলছি, রহিম মোহনকে বিক্রি করে 19% ক্ষতি হয়। রহিমকে বিক্রি করে যত টাকায়, যদি করিম রহিমকে তত টাকায় বিক্রি করতো, মোহনকে তত টাকায় বিক্রি করতো তাহলে 17% লাভ হতো। সরি করিম মোহন। ঠিক আছে, তাহলে মোহনের লাভ আর ক্ষতি বের করতে বলছে। ঠিক আছে, এখন দেখো করিম বিক্রি করছে কত টাকায়? করিমের বিক্রয় মূল্য কত? 4860 টাকা। করিম মোহনকে 4860 টাকায় বিক্রি করে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস পাচ্ছি, করিম মোহনকে বিক্রি করছে, তাহলে মোহনের ক্রয় মূল্য, করিমের বিক্রয় মূল্য। তাহলে করিমের বিক্রয় মূল্য কত? 4860 টাকা। মোহনের ক্রয় মূল্য সমান হচ্ছে 4860 টাকা। ঠিক আছে, আর বলছি করিম মোহনকে 19% ক্ষতি বিক্রি করে এবং মোহন রহিমকে যে টাকা বিক্রি করে, করিম যদি মোহনকে সেই টাকা বিক্রি করতো তার মোহনের 17% লাভ হতো। কিন্তু কত পার্সেন্ট ক্ষতি বিক্রি হচ্ছে? 19% ক্ষতিতে। তাহলে 19 করিম 19% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য জানি, তাহলে পরিমের কেমন কত হবে? পরিমের
ক্রয় মূল্য কত হবে 4860 ইন্টু কত হবে 19 টাকা মানে তোমার হবে 81, ঠিক আছে। তাহলে সব করতে হয়েছে, তাহলে 100 থেকে 19 মানে আসলে কত 91 to 81, তাহলে আমি যদি কাটা যায় 9 লাগাচ্ছি 9 5 45 4 5 3 6 9 4 36 0, 9 দিয়ে কাটা যায় 9 6 54 মানে 6000 টাকা, ঠিক আছে 6000 টাকা। তার পরিবেশ কয় বলবো 6000 টাকা। আবার বলছে যে মোহন থেকে 14 দামে বিক্রি হলে করে যদি মোহন 5 দামে বিক্রি হতো 17% লাভ হতো। তাহলে অ্যাকচুয়ালি তো 17% লাভ হলে বিক্রি মূল্য কত? যদি 17% লাভে করে বিক্রি করলে বিক্রয় মূল্য হয় কত 6000 ইন্টু 100 বাই, আচ্ছা কয় মূল্য থেকে বিক্রয় মূল্য যাচ্ছে তো কত 117 বাই 6 আছে 6 থেকে 42 2 হাতে হলো 4 6 কে 6 4 10 0 6 সাথে 42 2 হাতে হলো 4 6 কে 6 10 0 হাতে হলো 1 6 কে 7। আবার বলছি মোহন রহিমকে যেটা বিক্রি করছে করিম যদি মোহনকে ওই টাকায় বিক্রি করতো, ওই টাকায় বিক্রি করতো, তাহলে মোহন কত টাকায় বিক্রি করছে রহিমকে এই টাকায়, তাহলে মোহন তাহলে মোহন রহিমকে বিক্রি করে, মোহন রহিমকে বিক্রি করে 7000 টাকা। তার মোহনের বিক্রি মূল্য কত এত, মোহনের ক্রয় মূল্য কত এত, তার লাভ কত হচ্ছে, অতএব মোহনের লাভ হয় তো কত 7020 মাইনাস 4860 টাকা, ষোলো কত 0 6 12 9 1 2, ঠিক আছে। অতএব মোহনের শতকরা লাভ কত হবে 2160 টাকা লাভ হচ্ছে, 4860 টাকা ক্রয় মূল্য ইন্টু 100, ঠিক আছে। দিয়ে গেল আমাদের দেখে 2 2 আসছে 16 16, ঠিক আছে 2 কে 2 4 2 4 2 6 56, আচ্ছা 243 কত যাবে নিয়ে যাবে 3 3 9 3 3 9 3 6 18 3 8 24 3 3 9 9 81 9 4 36, ঠিক আছে 40 বাই 400 বাই 9, चार लॉन्ग 36 44 मिनट 4 ठीक है। नेक्स्ट है 19 दागेरটা 19 দাগ বলছে ফেরতদাতা একটি প্যান্ট 20% লাভে একটি জামা 15% লাভে বিক্রি করে তার 719 টাকা মোট লাভ হয়, ঠিক আছে। তিনি যদি প্যান্টটি ও 25% ও জামাটি 20% লাভে বিক্রি করতো তাহলে তার আরও 30 টাকা 25 লাখ বেশি লাভ হতো, তাহলে জামা প্রায় কয় মূল্য কত, ভেরি সিম্পল এক্সট্রা ধরে ধরি প্যান্ট ও জামা কয় মূল্য, ধরি প্যান্টের কয় মূল্য
x টাকা জামা করে মূল্য ওইটা, ঠিক আছে। প্রথম ক্ষেত্রে কি বলছে, জামার উপর জামার কত লাভ হচ্ছে 20%, আর প্যান্টে 20%, প্যান্টে 20%, জামাতে 25%। প্যান্টে 20% লাভ হলে লাভ হয় x ইন্টু 20/100 সমান x/5 টাকা। 20/5 জামা 15% লাভ হলে y ইন্টু 15/100 কত হবে? 5 3 15 20, 3x/20 টাকা, ঠিক আছে। তাই মোট লাভ কি হয়, মোট লাভ সমান x/5 প্লাস 3y/20 টাকা, ঠিক আছে। শর্ত অনুসারে x/5 প্লাস 3y/20 ইকুয়াল টু কত আছে? 749। তাহলে এসে কত হবে? 20 4x প্লাস 3y ইকুয়াল টু 719.50। তাহলে 4x প্লাস 3y ইকুয়াল টু 2 টাকা ইনটু করলাম, ইনটু করলে 719.50 ইনটু 2। 4x প্লাস 3y ইকুয়াল টু 2 0 0 2 5 10, ঠিক আছে। 2 0 0 2 5 10 0, হাতের 1 2 লোক 18 একে 19 আর 9, হাতের 1 2 একে 2 একে 3 2 7 14, ঠিক আছে। আমি বলছি 2 5 10 0 0 2 0 বসবে, 2 5 10 0 হাতের 1 1 2 2 18 19 9 2 একে 2 একে 3 2 7 14, ঠিক আছে। কত আসছে অ্যাকচুয়ালি? 4x plus 3y 14398, ঠিক আছে। তাহলে এটা ফার্স্ট স্টেপ গেল। দ্বিতীয় স্টেপে আবার কি বলছে? দ্বিতীয় স্টেপে বলছে যদি ওই জামার প্যান্টে 20%, একটাই 25%, একটা 20%, মানে যেটাতে 20% হয়েছে 25%, যেটাতে 15% হয়েছে ওটা 20%। অতএব আবার প্যান্টে 20%, সরি 25% লাভ হলে লাভ হয় কত হবে? x ইন্টু 20/100 25/100 সমান x/4 টাকা। জামাতে 20% লাভ হলে লাভ হয় y ইন্টু 20/100 সমান y/5 টাকা। শর্ত অনুসারে তাহলে x/4 প্লাস y/5 ইকুয়াল টু কত? 719.50 প্লাস বলছে লাভটা আর কত বাড়বে? 3.50, ঠিক আছে। এবার এটা 20 ছিল, এটা 15 ছিল, এটা 25, এটা 20 হয়ে গেছে, বাড়ছে, নিশ্চয়ই লাভটা বাড়বে। তাহলে এটা হবে 20 5x প্লাস 4y ইকুয়াল টু, এটা অ্যাড করলে কত আসছে? হলো 10 719 আর 30 যোগ করলে কত হয়? 49 50 750। তাহলে 0.x প্লাস 4y ইকুয়াল টু 150।
ঠিক আছে, এটা ইকুয়েশন দিয়ে রাখবি। ঠিক আছে, এরপর কি করবে, এই ইকুয়েশন আর ইকুয়েশনটা দুটো সমীকরণ সমাধান করবে। দুটো সমীকরণ সমাধান করলে কি পাবে, এই সমীকরণ 1 আর সমীকরণ 2 সমাধান করলে পাবে x আর y মান, x ইকুয়াল টু 1 y ইকুয়াল। অ্যাকচুয়ালি x আর y কি দরকার, ক্রয় মূল্য। তাহলে x আর y মান বেরিয়ে গেলে কি দুটো জামা আর প্যান্টের ক্রয় মূল্য পেয়ে যাবে। ঠিক আছে, এটা স্টপ করতে। নেক্সট আসি 20, কোশ্চেন নাম্বার 20। বলছে রবীন কাকু 3000 টাকার চাল কিনলেন, 3000 টাকার চাল কিনলেন। ঠিক আছে, কেনার পর 1/3 পরিমার্শন করতে 2/5 15% লাভে বিক্রি করেন। শতকরা কত লাভে বাকি অংশ বিক্রি করলে তার মোটের উপর 10% লাভ হয়। ঠিক আছে, মোট চালের মূল্য, মোট চালের দাম হলো, মোট চালের দাম 3000 টাকা। ঠিক আছে, বলছে 1/3, 2/5 আর বাকি অংশ। তাহলে 1/3 প্রথমে এই অংশগুলো বের করে নিই। তাহলে 1/3 চালের দাম কত, 3000 ইন্টু 1/3 সমান কত হবে, 1000 টাকা। ঠিক আছে, 2/5 চালের দাম 3 ইন্টু 2/5 5 600 সমান 1200 টাকা। ঠিক আছে, বাকি চালের দাম দেখো, তাহলে 1/3 হয়ে গেল 2/5, বাকি যে চালের দাম কত, এই দুটো মাইনাস করবে যাবো। অতএব বাকি অংশ আচ্ছা এটা তো কিনেছিল না, তাহলে কয় মূল্য কর, মোট চালের কয় মূল্য, এটা কয় মূল্য করো, চালের কয় মূল্য, তো বাকি অংশ চালের কয় মূল্য কত হবে, 3000 মাইনাস 1200 প্লাস 1000। ঠিক আছে, সমান 800 টাকা। তিন ভাবে যে বিক্রি হচ্ছে, 3 ভাবে চালের ক্রয় মূল্যগুলো পেয়ে গেলাম। 1/3 চালের ক্রয় মূল্য হচ্ছে 1000 টাকা, 2/3 চালের ক্রয় মূল্য হচ্ছে 1200 টাকা, বাকি অংশ চালের ক্রয় মূল্য হচ্ছে 800 টাকা। ঠিক আছে, এবার বিক্রি করাটা আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, বলছে প্রথম 1/3 বিক্রি হচ্ছে এত বছর ক্ষতিতে, 1/3 কত বছর ক্ষতিতে, 20 বছর ক্ষতিতে। বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে, কত হবে 1000 ইন্টু কত পার্সেন্ট লাভ না ক্ষতি, লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, ক্ষতি ক্ষতি হলে মাইনাস হয়ে যাবে, আর ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যাচ্ছে, মানে উপরে কত হবে 80/100। ঠিক আছে, সমান 800 টাকা। 1/3 চালের বিক্রয় মূল্য পেয়ে গেলাম, 2/5 চালের বিক্রয় মূল্য, 2/5 চালের চাল লাভ না ক্ষতি, 25% লাভে বিক্রি করবে, বিক্রয় করবে, বিক্রয় মূল্য কত হবে, 2/5 এটা 1200 ইন্টু 125/100, 1200 আর 12 25 350 টাকা। ঠিক আছে, তাহলে 1/3 চালের বিক্রয় মূল্য এটা, 2/5 চালের বিক্রয় মূল্য হচ্ছে এটা। ঠিক আছে, এবার বাকি চালের বিক্রয় মূল্যটা আমাদের বের করতে হবে। কি করে বের করবো, তাহলে দেখো পুরো চালটা কত পার্সেন্ট লাভে বিক্রি করছে, 10% লাভে। মোট চাল
সম্পূর্ণ চাল সম্পূর্ণ চাল 10% লাভে বিক্রয় করলে মোট চালের বিক্রয় মূল্য কত হবে? 3000 ইন্টু 110/100 3300 টাকা। তাহলে মোট চালের বিক্রয় মূল্য এইটা, মোট পুরো চালটা, কিন্তু 31 চালের বিক্রয় মূল্য এটা, 0.5 চালের বিক্রয় মূল্য এটা, তাহলে বাকি চালের বিক্রয় মূল্য পেয়ে যাবো। তার আগে মাথা রাখো বাকি চালের কিন্তু বাকি অংশের ক্রয় মূল্য এটা, তাহলে বাকি চালের বাকি অংশ চালের কি বিক্রয় মূল্য সমান 3300 মাইনাস এটা প্লাস এটা 800 তো কত হবে? 1000 টাকা। তাহলে দেখো এই ক্রয় মূল্য ধরে তো বিক্রয় মূল্য কত, তাহলে কত লাভ হয়েছে? কত লাভ? অতএব বাকি অংশ চলে লাভ হয় 1000 মাইনাস 800 সমান 200 টাকা। অতএব শতকরা লাভ হয়, শতকরা লাভ কত হবে? লাভ বাই ক্রয় মূল্য, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100 25 টাকা। বোঝা গেল? এবার আসি কোশ্চেন নাম্বার 21, লাস্ট কোশ্চেন আজকে করাবো। কোশ্চেনটি ভালো করে পড়ো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এবং এই অঙ্কটা বিভিন্ন এক্সামে দিয়ে থাকে, ঠিক আছে? বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই অঙ্কটা দিয়ে থাকে। আজকে বলছে এক ব্যবসায়ী এক ধরনের চা 80 টাকা প্রতি কিলো দরে 20% ক্ষতি, এবং অপর এক ধরনের চা 20% 200 টাকা প্রতি কিলো দরে বিক্রি করে 25% লাভ করে। তিনি দুই ধরনের চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কিলো 150 টাকা দরে বিক্রি করলে 25% লাভ। ধরি দু ধরনের চা আছে, প্রথম দুটো হচ্ছে, একটা প্রথম দিতে প্রথম ধরনের চা x কেজির সঙ্গে দ্বিতীয় ধরনের চা y কেজি মেশানো হবে। প্রথম ধরনের চা x কেজির সঙ্গে দ্বিতীয় ধরনের চা y কেজি মেশানো হবে। তাহলে আমরা এখানে যে x আর y এর রেশিও অনুপাত বের করলে আমরা পেয়ে যাব, ঠিক? তাহলে প্রথম ধরনের চা প্রতি কত টাকা করে বিক্রি করছে? 80 টাকা প্রতি কিলো ধরে, তাহলে x কেজি প্রথম ধরনের x কেজি চায়ের বিক্রয় মূল্য কত হবে? প্রতি কেজি চায়ের বিক্রয় মূল্য যদি 80 টাকা করে, x কেজি কত হবে? 80 টাকা, ঠিক আছে?
আর কি বলছি 20% ক্ষতি হয়েছে, 20% ক্ষতি হলে x কেজি চায়ের ক্রয় মূল্য সমান কত হবে 80x ইন্টু বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যাচ্ছে কত কত আর ক্ষতি হচ্ছে প্রায় বিক্রয় থেকে ক্রয় মূল্যের উপরে 100, ঠিক আছে, ক্ষতি হলে কত হবে 80 টাকা, তাহলে 80 কেটে গেল 100x টাকা। দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় চায়ের ক্ষেত্রে y কেজি চায়ের বিক্রয় মূল্য বলছি দ্বিতীয় ইচ্ছা কত টাকা করে বিক্রি হচ্ছে 200 টাকা করে, কত হবে 200 y টাকা। কি বলছি দ্বিতীয় ইচ্ছায় কত লাভ করছে তো নাকি কত পারছে 25%, কত 25% লাভ হলে y কেজি চায়ের ক্রয় মূল্য কত হবে 200 y ইন্টু বিক্রয় থেকে কম রয়েছে মানে উপরে 100 বাই লাভ হচ্ছে কত হবে 100, ঠিক আছে। তাই কাটাকাটি করলে কি হবে 25 4 100, 25 5 125, 5 4 20 40 160 y, ঠিক আছে। তাহলে x কে যা হয়েছে কয় মূল্যগুলো পেয়ে গেলাম, তাহলে অতএব x প্লাস y কেজি চায়ের মোট ক্রয় মূল্য কত 100x প্লাস 160 y, এটা প্লাস এটা আবার বলছে যে ওই বিস্তৃত চাটা 150 টাকা ধরে বিক্রি করতে তাহলে 25% লাভ হতো। অতএব আবার x প্লাস y কেজি চাল 150 টাকা ধরে বিক্রি করলে মোট বিক্রয় মূল্য 150 ইন্টু x প্লাস, ঠিক আছে। কারণ প্রত্যেক কেজি 150 কেজি যা প্রত্যেক 150 টাকা কেজি ধরে মানে 1 কেজি দাম 150 টাকা, তাহলে মোট বিক্রয় কত হবে 150 বলছে যদি এত কেজি এত টাকায় বিক্রি করে তাহলে তার কত লাভ হচ্ছে 25% লাভ হয়। তার কারণ লাভ হবে ক্রয় মূল্যের উপর শর্তানুসারে লাভ কি হবে প্রায় বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বা 100, ঠিক আছে। তাহলে করো 150 x প্লাস y বিক্রয় মূল্য, তাই এর উপর 25% লাভ বিক্রয় মূল্য কত হবে 100x প্লাস 160y ইন্টু 125 বাই 100, ঠিক আছে। তাহলে তোমার টাকা কত হবে 5 4 4 দ্বিগুণ করে দাও 600 x প্লাস 600 y কত হবে 500 x প্লাস 500 400 800 y, ঠিক আছে। x গুলো এক সাইডে নিয়ে আসো y গুলো ওই সাইডে নিয়ে যাও, তাহলে 600 x মাইনাস 500 x 800 y মাইনাস 600 y, তো কত হবে 100x ইকুয়াল টু 200, তাহলে x ইকুয়াল টু y, তাহলে x y y ইকুয়াল টু 2/1, x into y ইকুয়াল টু 2 into 1।
ঠিক আছে ভাই, আপাতত খুব ইম্পর্টেন্ট করে দিলাম, কমপ্লিট করে রাখবে। পরের দিন যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট অপশনে যাবেন। আজকের মতো গুড নাইট, বাই।